ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘুর্ষি জাতক বলছি। বর্তমান সপ্তাহে 5ই এপ্রিল থেকে 11ই এপ্রিল পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে বর্তমান সপ্তাহের গ্রহগত অবস্থান নিয়ে বলবো। তার পূর্বে বলবো যে আগামী 1433 পয়লা বৈশাখ যে বিশেষ অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে আমি তারাপীঠে থাকব। আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য নিজেরা উপস্থিত থাকতে পারেন এবং নিজেরা বসে থেকে গ্রহদোষ খণ্ডন করতে পারেন, যজ্ঞে আহুতি দিতে পারেন। তার পূর্বে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের গ্রহগত সমস্যা কি আছে সেগুলো যাচাই করে নেবেন। যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের জন্মছক বিচার করাতে পারেন এবং গ্রহদোষ খণ্ডন করতে পারেন। আমি আপনাদের ভিডিও বা লিঙ্ক সরাসরি পাঠাবো, তারাপীঠ থেকেই আপনারা আপনাদের পুজোটা দেখতে পাবেন। এবার আসবো আজকের অর্থাৎ এই সপ্তাহের রাশিফল নিয়ে। বর্তমান সপ্তাহে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি থেকে কৃষ্ণপক্ষের নবমী তিথি পর্যন্ত, অর্থাৎ বজ্রযোগ থেকে সিদ্ধযোগ, চন্দ্র তুলা রাশির বিশাখা নক্ষত্র থেকে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে এবং বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে তুলা রাশির বিশাখা নক্ষত্র থেকে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসী নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্র পর্যন্ত, শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। অর্থাৎ মেষ থেকে মীন রাশির 12টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কেমনভাবে কাটবে। মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা কিছু শুভ,
মধ্যভাগ অত্যন্ত অশুভ এবং শেষের দিকটা কিছু শুভ। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ প্রথমের দিকে এবং শেষের দিকে করবেন। মধ্যভাগে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন। মধ্যভাগে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থনাশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। মেষরাশি জাতক জাতিকাদের প্রবল মানসিক টেনশনে বৃদ্ধি হবে বর্তমান সপ্তাহে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে, বিশেষ করে প্রথমের দিক বা শেষের দিক সতর্কতা অবলম্বন করতে হবে। মেষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিছু কিছু প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা। মেষরাশি জাতক জাতিকার নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং লাল এবং সবুজ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথম দিকটা অশুভ, মধ্যভাগ বিশেষভাবে শুভ এবং শেষের দিকটাও কিছু কিছু অশুভ ফল আসতে পারে। মেষরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ মধ্যভাগে সারবেন। এই সপ্তাহের প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ, কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আছে। বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথম দিক এবং শেষের দিক অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কোনো রকম হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। বিশ্বরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো মতানৈক্যে যাবেন না, সাবধানতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথম দিক এবং শেষের দিক খুব শুভ, মধ্যভাগ প্রবল অশুভ। মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ অর্থাৎ অর্থনৈতিক লেনদেন, নতুন কিছু ক্রয় বিক্রয়, কর্মক্ষেত্রের পরিবর্তন, ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথম দিক বা শেষের দিকে অগ্রসর হবেন। মধ্যভাগে কোনো ক্ষেত্রেই আপনারা অগ্রসর হবেন না। মধ্যভাগে নানা রকম প্রতিকূলতা, মানসিক বিড়ম্বনা, টেনশন, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিক মধ্যভাগ বিশেষভাবে শুভ, শেষের দিক অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনারা কোনো চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনারা প্রথমের দিকে বা মধ্যভাগে অগ্রসর হবেন। শেষের দিকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য কলহ, ভাতৃবিরোধ। কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক কিছু কিছু প্রতিকূলতা, কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক ক্ষেত্রে বিড়ম্বনা, চোখের সমস্যা বা শ্লেষাজনিত সমস্যা বৃদ্ধি হতে পারে শেষের দিকটা। অতএব যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে হোক, কর্মজনিত ব্যাপারে হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, প্রথমের দিক বা মধ্যভাগে আপনারা অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য, কোনো রকম প্রতিকূলতা আসবে না। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতিকায় শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাতে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা নানা রকম অশুভ, মধ্যভাগ কিছু শুভ, শেষের দিকেও প্রবল অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা বা প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু সমস্যার জর্জরিত থাকবেন। যদিও আপনারা কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, আপনারা মধ্যভাগে অগ্রসর হবেন। প্রথমের দিক শেষের দিকটা সতর্কতা অবলম্বন করবেন।
সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রেও সাফল্যের ক্ষেত্রেও কিছু বাধা। সিংহ রাশি জাতক জাতিকারা শারীরিক ব্যাপারটা খুব সতর্ক থাকবেন বর্তমান সপ্তাহে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা শেষের দিক অত্যন্ত শুভ, মধ্যভাগ প্রবল অশুভ। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা আসবে। তা সত্ত্বেও আপনাদের কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে আপনারা প্রথমের দিক বা শেষের দিক ভালো পাবেন। মধ্যভাগে কিছু নানা রকম প্রতিকূলতা আসবে, নানা রকম অবস্ট্রাকশন, বাধা বিড়ম্বনা আপনাদের সম্মুখীন হতে হবে। অতএব কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহ শেষের দিকটা মোটামুটি শুভ, মধ্যভাগও কিছু শুভ, প্রথমের দিক অত্যন্ত অশুভ। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ শেষের দিকটা সারবেন। মধ্যভাগে কিছু কিছু শুভ ফল পাবেন, তবে প্রথমের দিকটি নানা রকম প্রতিকূলতা। তুলা রাশি জাতক জাতিকারা কর্মজনিত, ব্যবসাজনিত বা অর্থনৈতিক লেনদেন নানান দিক থেকে আপনাদের শেষের দিকে সাফল্য আসবে। মধ্যভাগে কিছু কিছু সাফল্য, তবে কিছু গুপ্ত শত্রু, অর্থনাশের যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শেষের দিক, প্রথমের দিক হচ্ছে আপনাদের নানা রকম প্রতিকূলতা, মধ্যভাগেও নানা রকম প্রতিকূলতা, শেষের দিকটি কিছু শুভ। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে। প্রথমের দিক এবং মধ্যভাগ কিছু সতর্কতা অবলম্বন করবেন। শেষের দিকটা অত্যন্ত শুভ ফল পাবেন, অর্থাৎ অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কর্মের পরিবর্তন চিন্তা বা ব্যবসার ভালো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা শেষের দিক থেকে প্রাধান্য দেবেন। অবশ্যই অবশ্যই সাফল্য আসবে। বর্তমান সপ্তাহে শুভ দিক আপনাদের দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের লাল এবং নীল। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক অত্যন্ত শুভ এবং শেষের দিকটাও কিছু শুভ, মধ্যভাগ প্রবল অশুভ। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকটা ভীষণভাবে শুভ ফল পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, তবে শারীরিক মানসিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, টেনশন বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যভাগে কোনো শুভ কাজে এগোবেন না। মধ্যভাগে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে নানা রকম অর্থনাশের প্রবল যোগ, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। মধ্যভাগে কিছু ভুল বোঝাবুঝির জন্য, আপনার হঠকারিতা সিদ্ধান্তের জন্য। অতএব ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সাবধানতা অবলম্বন তো অবশ্যই করবেন। যাবতীয় শুভাশুভ কাজ প্রথমের দিকে সারুন, বিশেষভাবে শুভ ফল পাবেন। শুভ দিক বর্তমান সপ্তাহে দক্ষিণ এবং পশ্চিম দিক, শুভ রং হলুদ এবং সাদা। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথম দিক মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিকটি নানা রকম অশুভ। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি, বিদ্যাক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পারিবারিক দিক থেকে উন্নতি, প্রিয়জনের সাফল্য সব কিছুই পাবেন।
বর্তমান সপ্তাহে প্রথমের দিকে এবং মধ্যভাগে, শেষের দিকে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে জটিলতা, ব্যবসা ক্ষেত্রে অর্থনাশ এবং নানা রকম বাধা বিড়ম্বনা প্রতিকূলতার সম্মুখীন হবেন। মকর রাশি জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজে অগ্রসর হন, নতুন কিছু ক্রয় বিক্রয়, কর্মক্ষেত্রের পরিবর্তন বা কর্মের পরিবর্তন, ব্যবসার কোনো ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রের নতুন কিছু পরিকল্পনা প্রথমের দিক বা মধ্যভাগে অগ্রসর হবেন, শেষের দিক কোনোভাবেই নয়। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিক মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিকে প্রবল অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকে মধ্যভাগে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, ব্যবসার নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে সাফল্য, বিদ্যাক্ষেত্রে বা কর্মসূত্রে যদি আপনারা বাইরে যেতে চান সেক্ষেত্রে সাফল্য পাবেন। এই সপ্তাহের প্রথমের দিকে বা মধ্যভাগে, শেষের দিকে একদমই এগোবেন না, একদমই সতর্কতা অবলম্বন করবেন, নানা রকম প্রতিকূলতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হন। শুভ রং আপনাদের নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে নানা রকম প্রতিকূলতা, মধ্যভাগ এবং শেষের দিক কিছু শুভ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা, কিছু গুপ্তশত্রু বৃদ্ধি, অর্থনাশের যুগ আছে। তবে মীন রাশি জাতক জাতিকারা প্রথমের দিক নানা রকম প্রতিকূলতার মধ্যে যাবেন, মধ্যভাগ এবং শেষের দিক আপনাদের কিছু কিছু উন্নতি, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি বা সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, এই বর্তমান সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে 12টি রাশি যে আলোচনা করলাম, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।